সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন অর্থনীতির বিশ্লেষণ এই অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি অর্থনীতির বিভিন্ন দিকের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করি। আজকে আমরা বিশ্লেষণ করব বা আপনাদের তথ্য দিব মার্জিন পুঁজিবাজারের একটি অন্যতম প্রোডাক্ট মার্জিন ঋণ নিয়ে। মার্জিন ঋণের যেই নতুন আইন সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরব বিস্তার। আপনারা জানেন নতুন মার্জিন ঋণ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এই মার্জিন ঋণের গ্যাজেট প্রকাশিত হবে। আসলে এই মার্জিন ঋণটা কারা পাবে সেই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব। তার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। শুরুতে একটু আমরা জেনে নিই মার্জিন ঋণ আসলে কি। মার্জিন ঋণ হলো পুঁজিবাজার শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদেরকে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো ঋণ দিয়ে থাকে। যেমন আপনার 1 টাকা আছে, সাথে ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক আপনাকে আরও 1 টাকা দিবে। এই 2 টাকা দিয়ে আপনি শেয়ার কেনাবেচা করতে পারবেন। এই যে বাড়তি যেই টাকাটা পেয়েছে সেটাকেই বলে হলো ব্রোকার, মানে পুঁজিবাজারের ভাষায় মার্জিন ঋণ। মার্জিন ঋণের যেই নতুন আইন, এই নতুন আইনে আসলে কয়েকটি বিষয়ে জোর দেওয়া হয়েছে। নাম্বার 1 হলো এক সময়ে মার্জিন কলের যে বিষয়টা ছিল সেটা এখন 25% কমলেই মার্জিন কল করতে পারবে এবং 50% কমলেই সেটা ফোর সেল দিতে পারবে প্রতিষ্ঠানগুলো। একই সাথে এক কোম্পানির ঋণ সর্বোচ্চ 10 কোটি টাকার বেশি নয় এবং ঋণ দেওয়ার আগে অবশ্যই এই খাতের পারফরমেন্সগুলো দেখে নিতে হবে। আমরা যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আসলে এই মার্জিন ঋণটা হলো বাংলাদেশের শেয়ার বাজারের জন্য বর্তমানে এক ধরনের বিষ ফোঁড়া হিসেবে কাজ করছে। আপনারা জানেন এই মার্জিন লোনের কারণে অনেক বিনিয়োগকারী সর্বশান্ত হয়েছে, আবার অনেক বিনিয়োগকারী তাদের ক্যাপিটাল অর্ধেকের বেশি নেমে এসেছে। এই মার্জিন লোনকে যুগোপযোগী করার জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যেই নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে যুগোপযোগী করার জন্য নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মার্জিন বিধিমালা 2025-এর একটি আইন করতে যাচ্ছে। এই নতুন নিয়মের লক্ষ্যে বিনিয়োগকারী এবং ঋণদাতাকে নেগেটিভ ইকুইটির ফাঁদ থেকে রক্ষা করার একটি বড় যন্ত্র হিসেবে বিএসইসি এটাকে মনে করছেন। বিএসইসি মনে করছেন নতুন যে আইনটা তারা করছেন এই আইনে বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠান দুজনকেই তারা সুরক্ষিত করতে পারবে। আমরা এখন একটু আলোচনা করব যে এই নতুন মার্জিন ঋণটা আসলে কেন প্রয়োজন ছিল। 2 দশক ধরে বাজারের নিয়মের ফাঁকফোক এবং অতিরিক্ত ঋণ ব্যবহারের কারণে বহু প্রতিষ্ঠান এবং অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। 2007 থেকে 2012 সাল পর্যন্ত অতিরিক্ত ঋণের কারণে 2010 সালে বাজারে একটি বড় ধরনের ধস হয়। এই ধস থেকে এখন পর্যন্ত আসলে বিনিয়োগকারীরা বের হতে পারেনি। অনেকেই ওই ধসে সর্বশান্ত হয়েছেন, অনেকে এই বিনিয়োগকৃত টাকা হারিয়ে আত্মহত্যা করেছেন। অনেকের পরিবার এখন এই মার্জিন ঋণের কারণে মানবেতর জীবনযাপন করছেন। আমরা যদি একটু বলি যে 15 থেকে 20 হাজার কোটি টাকা বর্তমানে এই মার্জিন ঋণের নেগেটিভ ইকুইটি হিসাবে রয়েছে। বিনিয়োগকারীদের মোট ক্ষতির পরিমাণ 50 থেকে 70 হাজার কোটি টাকা। একটাবার চিন্তা করেন যে যেই একটি দেশের একটা অন্যতম মার্কেটই হলো এই পুঁজিবাজার, এখানে 15,000 কোটিতে 15 থেকে 20 হাজার কোটি টাকা যদি মার্জিন ঋণ থাকে এবং 50 থেকে 70 হাজার কোটি টাকা যদি তার এই বাজার থেকে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়, সেই বাজারে আসলে কি অবস্থা এখন সেটি আপনাদের কাছে প্রশ্ন। নতুন নিয়ম আসলে মার্জিন লোন কারা পাবে, নতুন যেই আইন আপনারা জানেন এটা খুব শীঘ্রই গ্যাজেট আকারে প্রকাশিত হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যেই কমিশন সভা সেখানে চূড়ান্ত হয়েছে। নতুন মার্জিন লোনে যেই বিষয়টি একটি আলোচিত সেটা হলো প্রথম দিকে শুধুমাত্র এ ক্যাটাগরির কোম্পানিগুলোকে শেয়ার মানে মার্জিন ঋণের আওতায় রেখে বাকি সব প্রতিষ্ঠানকে মার্জিন ঋণমুক্ত, সবগুলো কোম্পানিকে মার্জিন ঋণমুক্ত রাখা হয়েছিল। পরবর্তীতে বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনায় তাদের মত বিনিময়ের পর বিএসইসি সেখান থেকে সরে এসে এখন বি ক্যাটাগরির কোম্পানিকেও
মার্জিন লোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে সেটা হতে হবে কমপক্ষে 5% ওপরে। যদি কোনো কোম্পানি বছর শেষে 5% ওপরে লভ্যাংশ দেয়, সেক্ষেত্রে ওই কোম্পানির যারা শেয়ার কেনাবেচা করবেন তারা মার্জিন লোন পেতে পারেন। এখানে আবার নতুন আরেকটি শর্ত দেওয়া হয়েছে যে মার্জিন লোন 50 কোটি টাকার নিচে যেসব পেইড আপ ক্যাপিটালের কোম্পানি আছে তারা মার্জিন ঋণ নিতে পারবে না। নতুন আইন যেই বিষয়গুলো খুব জোর দেওয়া হয়েছে তার মধ্যে এগুলো হলো অন্যতম। আগের নিয়মে মূলধন 50% কমলে মার্জিন কল এবং 75% কমলে বাধ্যতামূলক বিক্রি হতো। নতুন নিয়মে 25% যদি আপনার ইকুইটি কমে, মানে মার্জিন লোন নিয়ে যদি 25% দর কমে যায় সেক্ষেত্রে মার্জিন কল দিবে, এবং 50% যদি কমে যায় সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো ফোর্স সেল দিয়ে দিতে পারবে। এর ফলে হবে বিনিয়োগকারী এবং বাজার উভয় কিন্তু একটু সুরক্ষিত হবে বলে মনে করছেন বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। একই সাথে আপনাদের শুরুতে যেই বিষয়টি বলেছিলাম, একক কোম্পানিকে সর্বোচ্চ 10 কোটি টাকার বা নিট সম্পদের 15% মধ্যে যেটি কম হয় সেই পরিমাণ ঋণ দেওয়া যাবে। প্রতি 3 মাস অন্তর অন্তর এই মার্জিন ঋণের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে বিচার বিশ্লেষণ করা হবে। এই মার্জিন অ্যাকাউন্টের বাধ্যতামূলকভাবে পর্যালোচনা করা হবে। দর্শক, আমরা শুরুর দিকে যেই কথাটা বলতেছিলাম যে বাংলাদেশের বাজারে এখন প্রায় 15,000 কোটি টাকার মতো নেগেটিভ ইকুইটি রয়েছে। এটি 177টি বাজার মধ্যস্থকারী যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো আসলে এই ঋণগুলো তাদের রয়েছে। বিএসইসি জানিয়েছে প্রতিষ্ঠানগুলো পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে ক্ষতি মেটানোর পরিকল্পনা দিতে হবে, কিভাবে তারা আগামীতে এই মার্জিন লোন সমন্বয় করবে। আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে খসড়া যে আইনটি ছিল সেই আইনটির মধ্যে কিন্তু বাজার স্টেক হোল্ডাররা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেছিলেন যে আসলে এই মার্জিন লোনটা বিশ্বব্যাপী যেই মার্জিন আইন সেইভাবে যুগোপযোগী করা, এবং সেক্ষেত্রে এমন কিছু না করা যাতে করে বিনিয়োগকারী এবং বাজার উভয় ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। বিনিয়োগকারী এবং বাজারকে সুরক্ষিত করে বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই মার্জিন লোনটি তারা করার জন্য বিএসইসি অনুরোধ করেছিলেন। শুরু দিকে যেই বিষয়গুলো ছিল যে এ শ্রেণীভুক্ত বা এ ক্যাটাগরির কোম্পানি বাদে কোনো কোম্পানি আসলে মার্জিন ঋণ পাবে না, এবং একই সাথে পি রেশিও তারা 40-এর আগে যেটা পি রেশিও 40 থাকতো এখন সেটাকে 30 করার যেই সিদ্ধান্ত নিয়েছিল সেটাকে তারা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলেন। অন্যদিকে ন্যূনতম বিনিয়োগ হতে হবে 5 লাখ টাকা এবং শেয়ারের বিপরীতে ঋণের সীমা নির্ধারণ করা হয়েছে 1:1, মানে 1 টাকা যদি থাকে তাহলে আপনি আরও 1 টাকা মার্জিন লোন নিতে পারবেন। বিএসইসি মনে করছে যদি এই আইনটি কার্যকর করা হয় তাহলে সেক্ষেত্রে এক ধরনের ঋণের প্রতি এক ধরনের চাপ কমবে এবং বিনিয়োগকারী এবং বাজার প্রতিষ্ঠান সবাই সুরক্ষিত থাকবে। দর্শক, প্রস্তাবিত যেই খসড়াটি ছিল মার্জিন লোনের, সেখানে বলা হয়েছিল যে 30-এর বেশি পি থাকলে মার্জিন ঋণ দিতে পারবে না। এই বিষয়টি আপত্তি করেছিল অংশীজন। একই সঙ্গে আরেকটি শর্ত যুক্ত করা হয়েছিল, কোম্পানি এবং কোম্পানিটি যে খাতের সেই খাতের পি রেশিওর মধ্যে যেটি কম সেটিকে বিবেচনায় নিয়ে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। ধরেন একটি কোম্পানি, এই কোম্পানির পি হলো 20, প্রস্তাবিত বিধি অনুযায়ী কোম্পানির শেয়ার ঋণযোগ্য, কোম্পানির যে খাতের সে খাতের পি হলো 15। মানে এক্ষেত্রে এই যে 15 পি নতুন আইন অনুযায়ী কিন্তু আপনাকে এই পি 15 ধরেই সেখানে মার্জিন লোন দিতে হবে। এই বিষয়টিকে আপত্তি জানিয়েছে ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর এই শীর্ষ কর্তারা। তারা বলছেন এটি আসলে বাস্তবসম্মত না। খসড়া বিধিমালায় আরেকটি বিষয় যেটা বলা ছিল, কোনো বিনিয়োগকারীর ঋণ খুলতে চাইলে অন্যান্য যেই প্রতিষ্ঠানে বা আরও কোনো প্রতিষ্ঠানে তারা ঋণ নিয়েছে কিনা সেই বিষয়গুলো সামনে পরিষ্কার করা। এখানে আসলে স্টেক হোল্ডাররা বলার চেষ্টা করেছেন যে একজন ব্যক্তি যদি একাধিক প্রতিষ্ঠানে ঋণ নেয় সেক্ষেত্রে আসলে তাদের পক্ষে যাচাই করা খুব কঠিন। যদি কোনো ধরনের মেকানিজম বিএসইসি বা স্টক এক্সচেঞ্জ করে দিতে পারে সেক্ষেত্রে তারা সেটা আসলে ধরতে পারবে এবং সেই অনুযায়ী তারা ট্রিটমেন্ট দিতে পারবে। আমরা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মার্জিন লোনের সর্বশেষ যেই অবস্থা সেটা বিষয়ে খুব শীঘ্রই। মার্জিন আইনটি ইতিমধ্যেই বিএসইসির যেই কমিশন সভা সেখানে চূড়ান্ত হয়েছে।
খুব স্বল্প সময়ের মধ্যে মার্জিন আইন চূড়ান্ত করে গ্যাজেট প্রকাশ করা হবে বলে আমরা বিসিসির সর্বশেষ জানতে পেরেছি। আজকে এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।